হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমি আজকে যে নিরামিষ রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা কিন্তু অনেকেই পছন্দ করো, আবার অনেকেই পছন্দ করো না। তবে এইভাবে রেসিপিটা বানিয়ে নিলে তোমাদের খুবই ভালো লাগবে। আজকে আমি নিয়ে চলে এসেছি আলু কুমড়ো পটল দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। এটা যে কোনো উপোসের দিন বা নিরামিষ দিন তোমরা এটা বানিয়ে নিতে পারো, ভোগের জন্যও বানাতে পারো, যে কোনোভাবে তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো। চলো বন্ধুরা, শেয়ার করে নিই আজকের রেসিপিটা। আমি কুমড়ো আলু পটল সমস্ত কিছু কেটে নিয়েছি। পটলটা কেটেছি দু আধখানা করে, আলুটা একটু চৌকো করে ছোট শেপের কেটেছি, কুমড়োটা আলুর থেকে তুলনামূলক একটু বড় সাইজ করে কেটেছি। কাটিংটা বুঝতেই পেরেছো। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেল যখন ভালো করে গরম হয়ে যাবে, এরপর আমি সমস্ত কেটে রাখা সবজিগুলো একসঙ্গে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একসঙ্গে আমি ভেজে নেব, আলাদা আলাদা করে ভাজবো না, এতে করে আমার সময়টা কিন্তু অনেকটা বেঁচে যাবে। আলু কুমড়ো পটল না ঢেকে, মানে না চাপা দিয়ে আমি এটাকে ভাজবো। ঢেকে দিলে কি হবে, কুমড়োটা খুব সহজে নরম হয়ে যাবে। এখানে যে মশলাটা ব্যবহার করব, জিরে, কাঁচা লঙ্কা, আদা, একটা টমেটো, সব কিছু একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। দেখতেই পেলে এটা কিন্তু আমি ঢাকিনি, না ঢেকেই সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর গায়েতে যখন লাল লাল দাগ চলে আসবে, যখন আমরা বুঝতে পারবো যে আমার 80% প্রায় ভাজা হয়ে গেছে, এরপর নুন ব্যবহার করব। আগে নুন ব্যবহার করা যাবে না, তাহলে সবজি থেকে জল বেরিয়ে যাবে, খুব সহজেই নরম হয়ে যাবে, ভাজাটা কিন্তু ঠিকঠাক হবে না। দেখতেই পেলে অনেকটা যখন ভাজা ভাজা হয়ে এসেছিল, এরপর আমি নুন দিয়েছিলাম। তারপর আবার সম্পূর্ণভাবে আমি বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আলু কুমড়ো পটল। ভাজার সময় কিন্তু কোনো রকম হলুদ আমি দিলাম না, শুধু নুন দিয়েই ভেজে তুলে নিলাম। এখন দেখো, আর একটু তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, এখানে 5 ফোড়ন, অল্প করে একটু 5 ফোড়ন দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে, একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসবে, এরপর আমি যে পেস্ট করে রেখেছিলাম জিরে, আদা, কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো, সেই পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষাতে হবে, সুন্দরভাবে কষাবো। আর এই রেসিপিটা যেহেতু নিরামিষ, একটু ভালোভাবে একটু ভাজাভুজি করে রান্নাটা করতে হবে এবং কষিয়েও রান্নাটা করতে হবে। এখানে গুঁড়ো মশলা হিসেবে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি ব্যবহার করলাম। এখানে আমি কাশ্মীরি রেড চিলি দেব না, কোনো রকম কালার আমি দেব না, গুঁড়ো লঙ্কাও দেব না ঝালের জন্য, যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি। সমস্ত রকম শুকনো উপকরণ আমার দেওয়া কমপ্লিট। একটু জল দিয়ে মশলাটা আমি কষাতে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর দেখতেই পেলে মশলা আমাদের কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম কষিয়ে রাখা মশলার ওপর দিয়ে। সবজির সঙ্গে মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে আমি কষাবো, যাতে মশলাটা সবজির মধ্যে খুব ভালো করে চলে যায় এবং সুন্দরভাবে কষানো হয়ে যায়। এতে করে রেসিপিটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এই যে পোর্শানে এই যে কষানোর ব্যাপারটা, এটা কিন্তু মাথায় রেখে করতে হবে। মশলা কষানোর পরেও সবজির সঙ্গে আবারও মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি জল দিয়ে দিলাম সুসেদ্ধ হবার জন্য। অতিরিক্ত বেশি জল দেব না, একটু বুঝে নিয়ে জলটা দিলাম। আর অল্প কয়েকটা চিনির দানা দিয়েছি আমি, তোমরা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে দিয়েছি সুসেদ্ধ হবার জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুললাম। আলু আমি চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে আমাদের সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নুনটা চেক করে নিয়ে, নুনটা আবারও লাগলো, দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো বন্ধুরা, প্রায় আমাদের রান্নাটা কমপ্লিট। এখন আমি শেষের দিকে একটু গরম মশলা দিলাম, এটা শাহি গরম মশলা দিয়েছি, নিরামিষ গরম মশলা যেটা, আমি সেটাই দিলাম। আর দিয়ে দিলাম অল্প করে একটু ঘি। ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব, দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো
আমাকে কমেন্টে জানিও। আমি যেভাবে রান্নাটা করেছি এভাবে একবার ট্রাই করবে, তোমাদের খুব ভালো লাগবে। যারা এই রকম তরকারি পছন্দ করো তো তাদের তো কোনো ব্যাপার না, কিন্তু যারা করো না একবার তারা এইভাবে বানিয়ে বাড়ির লোকেদের খাওয়াবে, দেখবে অনেক প্রশংসা করবে। বন্ধুরা আজ আসি, টাটা।